নমস্কার, আমি সেবাব্রত। আজকে আমি আপনাদের কাছে এসেছি ভিবিএর একটা নতুন ইনিশিয়েটিভ নিয়ে, যার নাম হচ্ছে ভিবিএ অ্যাচিভার সিরিজ। এই অ্যাচিভার সিরিজের থ্রু দিয়ে আমরা আমাদের ভিবিএর অনেক ট্যালেন্টেড লোকের সাথে দেখা করব, কথা বলবো, তাদের মোটিভেশনগুলো জানার চেষ্টা করব। তারা কেন কিছু কাজ করে এবং কিভাবে সেই কাজগুলো করে, এই 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 তাদের মোটিভেশনস, তাদের স্কিলস, তাদের গ্রোয়িং আপ পিরিয়ড, গ্রোয়িং আপ ফেজ, এগুলো বোঝার চেষ্টা করব। তো আজকে আমরা কথা বলবো কৌস্তবদার সঙ্গে, কৌস্তব চ্যাটার্জি। কৌস্তব চ্যাটার্জি কে আমরা সবাই চিনি, যারা ভিবিএর মেম্বার অফকোর্স, এবং আমরা জানি যে কৌস্তবদা একজন একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে অনেক উঁচু পোস্টে কাজ করেন। কিন্তু যেটা আমরা জানি না সেটা হচ্ছে কৌস্তবদা ইজ অলসো ইন্ডিপেন্ডেন্ট শর্ট ফিল্ম মেকার। কৌস্তবদা ইজ অলসো আ মিউজিশিয়ান, যেটা আমরা অনেকেই জানি থ্রু আর ভিবিএ ব্যান্ড প্রজেক্ট উমা, যেখানে কৌস্তবদা হচ্ছে লিড গিটারিস্ট। তাহলে এই কৌস্তবদার এই নানা রকম যে দিকগুলো আছে, এগুলো সব আমরা জানার চেষ্টা করবো থ্রু দিস ডিসকাশন। থ্যাংক ইউ কৌস্তবদা ফর joining today and spending some time with us for the VBA community to know and share with us what you have been doing so far, your journey, and তোমার যা যা টেকনিক্যালিটিস আছে সেগুলো আজকে জানার চেষ্টা করবো, সো দ্যাট ভিবিএর কমিউনিটি অনেকেই এই ব্যাপারে ইন্সপায়ার্ড হয় এবং তাদের নিজের জার্নিগুলো শিখে নিতে পারে। জায়গাটা বেশ না? মাল্লুর লেক, কার্মেলামের কাছে, আমাদের ভিবিএর পুজোর থেকে হার্ডলি 1-1.5 কিলোমিটারই হবে। যাক, শুরু থেকে শুরু করা যাক। হ্যাঁ, তোমার মুভি মেকিং সম্বন্ধে স্টার্ট করবো আগে, সব থেকে ইন্টারেস্টিং জায়গা, তারপরে হয়তো দুটো ব্যালেন্স এটা বোঝার চেষ্টা করবো। নিশ্চয়ই। ছোটবেলায় বা যেখানে সময় যে পয়েন্টে লাইফে তুমি এই ইন্সপিরেশনটা পেয়েছিলে, সেটা কি কোনো ইনসিডেন্ট ছিল বা এমন কিছু ঘটনা ঘটেছিল বা এমন কিছু মুভি দেখে তুমি ব্যাপারটাকে পিক করে নিয়েছিলে, কোনো গ্রেট ডিরেক্টর লাইক সত্যজিৎ রায়? কি, কোথায় শুরু হয়েছিল ব্যাপারটা? খুব ভালো কোয়েশ্চেনটা। তো ব্যাপারটা কি হয়েছে বল, মানে যখন ছোটবেলাতে আমরা সবাই ছুটির সময়, স্পেশালি যখন সামার ভ্যাকেশন হতো, তখন আমাদের ছুটির সময় ছুটি বলে একটা প্রোগ্রাম আসতো। ওখানে আমরা সত্যজিৎ রায়ের কাজ দেখতে পারতাম বা আরো ভালো ভালো সিনেমা দেখতে পারতাম, রাইট? আমার সবসময় এটা মনে হতো যে এই যে ছবিগুলো যেটা আমরা দেখছি, এটা কি করে তৈরি করা হচ্ছে, দ্যাট ওয়াজ মাই কিউরিওসিটি পয়েন্ট, বুঝতে পারছিস? তো আমার কোনোদিন এটা ফিল হয়নি যে না, এটা দেখে আমি খালি আনন্দ পাচ্ছি, ওয়াই অ্যান্ড হাউ। এইটা হচ্ছে আমার একটা কিউরিওসিটি পয়েন্ট ছিল। আচ্ছা, সেকেন্ডটা হচ্ছে যে যখন আমি মনে কর আর একটু বড় হলাম, রাইট? বড় হয়ে যখন অন্যান্য সিনেমাস দেখতে লাগলাম অ্যান্ড যখন অন্যান্য নভেল পড়তে লাগলাম, তো তখন থেকে আমার ব্যাপারটা আস্তে আস্তে ইনসেপশনে ঢুকেছিল যে হ্যাঁ, দিস ইজ আ ভেরি গুড, কি বলবো, একটা আর্টের একটা পোর্ট্রেয়াল, যেটা আমাদের ডেফিনেটলি শেখা উচিত। এক আর দ্বিতীয় হচ্ছে যে ফিল্ম মেকিং ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট আর্ট ফর্ম। এটাতে ভিজুয়াল থাকে, এটাতে সাউন্ডস থাকে, এটাতে মিউজিক থাকে, এভরিথিং ইজ combined and culminated into one art form. তো আমার somehow না, আমার এই জার্নিটা যখন আমি মফস্বলের ছেলে, ওখান থেকেই আমার অ্যাকচুয়ালি এটা ইনসেপশনটা হয়ে গেছিল, and I went on with this journey. আর মুভি মোস্ট প্রবাবলি এমন একটা জিনিস যেটা থ্রু দিয়ে একজন মানুষ তার মনের গল্পটা বা এমন কিছু একটা গল্প বলতে পারে, যেটা মানে তাকে একটা হয়তো লাইফে কোনো সময় হিট করেছিল বা কোনো রকমের ইন্সপিরেশন জগিয়েছিল। লেটস টক অ্যাবাউট ইওর ফার্স্ট ফিল্ম ইন দ্যাট কেস। আমি এটা বুঝতে পারলাম যে তোমার এই যে মুভি মেকিং ইজ সাচ অ্যান আর্ট, ইটস অ্যান আর্ট অফ সাউন্ড, ইটস অ্যান আর্ট অফ theatrics, it's an art of all those things collated together in one place, Right. But this storytelling, what was the story of your first movie? So আমার ফার্স্ট মুভিটার নাম ছিল ইয়ানুবন্ধ। ওকে, সো অনুবন্ধের স্টোরিটা মানে ইট ইজ আ ওম্যান ওরিয়েন্টেড স্টোরি। তো এখানে একজন মহিলা যা হু হ্যাজ গন থ্রু আ ভেরি ব্যাড ম্যারেজ, আ ভেরি অ্যাবিউসিভ হাজব্যান্ড, রাইট? আর এটা এখনকার স্টোরি, এটা আমরা অনেক জায়গাতেই দেখেছি যে মানে প্রচুর ডোমেস্টিক ভায়োলেন্সেস হয়, রাইট? সো আন্ডারলাইং থিমটা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স। আর ওর পরে যখন the moment she gets that courage to say no
and walks out of the home, the her entire life changes. She gets another opportunity, she is working. তো এই যে একটা ডিফারেন্ট লাইফের প্যারাডাইম শিফটটা আছে না, ফ্রম আ ডোমেস্টিক ভায়োলেন্স টু আ বেটার লাইফ, এইটাই হচ্ছে মেইন জার্নিটা। আর আমি এটাকেই পোর্ট্রে করতে চাইছিলাম যে this might be an inspirational story for all the women who are going through a domestic violence, that at one point in time you have to call off. তো ওইটাই হচ্ছে আমার স্টোরি। কৌস্তবের মুভিটা তো আমরা অ্যাজ এ ভিবিএ এবং ক্লোজ বন্ধু মহল আমরা সবাই দেখেছি, এবং যারা এই আজকের ডিসকাশনটা দেখছে তাদের জন্য লিঙ্কটা আমরা শেয়ার করে দেবো, তাদের সবাই দেখতে পারে। বাট এই স্টোরিটা আমি তোমাকে আগেও শুনেছিলাম, ইট কেম ইন ফ্রম রিয়েল লাইফ ইভেন্ট এন্ড ইউ ওয়ান্টেড টু পোর্ট্রে দ্যাট স্টোরি, রাইট? আমি আর ইউ কমফোর্টেবল শেয়ারিং দ্যাট ইভেন্ট এন্ড হোয়াই ডিড ইউ থিংক অফ পোর্ট্রেইং দ্যাট ইভেন্ট? হ্যাঁ, নিশ্চয়ই। আমি আমার যখন ফিল্মটা স্ক্রিনিংও হচ্ছিল, সেবা তুই ডেফিনেটলি জানবি, তো তখন আমি বলেছিলাম এটা যে আমার দুজন দিদি আছেন, দে হ্যাড গন থ্রু আ ভেরি আনন্যাচারাল ডেথ অ্যান্ড ইট ওয়াজ ইন দেয়ার in-laws premise. So I think the cases are still not solved but shoved in, right? So আমার মনে হয় আমার ওই দুজন দিদির যে অকাল মৃত্যু হয়েছিল, আই থিঙ্ক দিস ইজ ওয়ান অফ দ্য রিজন আমি এই সিনেমাটা বানাতে চেয়েছিলাম। এটা আমার ফার্স্ট প্রজেক্ট ছিল, which had to say a message that যদি একটা রিলেশন কাজ করছে না বা তোমার মনে হচ্ছে যে এই রিলেশনটা অ্যাবিউসিভ থেকে অ্যাবিউসিভ তর হয়ে যাচ্ছে, ইউ হ্যাভ টু কল ইট অফ অ্যান্ড মুভ অন। একটু হেঁটে আসি। হ্যাঁ, ঠান্ডা ওয়েদার ভালোই লাগবে। হ্যাঁ, গেটিং ব্যাক টু ডিসকাশন, হ্যাঁ, তুমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে উঁচু পদে চাকরি করছো, মুভি মেকিং করছো ফুল ফ্লেজেড, এছাড়া মিউজিক করছো, ভিবিএর ব্যান্ডে তুমি এত ইম্পর্টেন্ট একজন মেম্বার, আর এছাড়া তো মানে তোমার এই নানা রকম আলাদা অ্যাক্টিভিটিস তো আছে ভিবিএর জন্য, তোমার ফ্যামিলি আছে, তোমার ছেলে এখন এত সিনিয়র একটা ক্লাসে আছে, এরপরে তোমার লাইফের ইম্পর্টেন্ট এক্সামস গুলো দেবে, কিভাবে ব্যালেন্স করছো ব্যাপারটাকে? আর ফ্যামিলি কি রোল প্লে করে এই সব, মানে তোমার সাপোর্ট কিভাবে পাচ্ছ ফ্যামিলির থেকে? হোয়াট ইজ দেয়ার মোটিভেশন? আচ্ছা দেখ, ব্যাপারটা কি বলতো, 24 ঘন্টা সবাইকার আমাদের সেমই হয়, বাট বেস্ট পার্ট হচ্ছে যে ওভার দ্য উইকেন্ড কিছুটা টাইম পাওয়া যায়, টাইমটাকে ব্যালেন্স আউট করতে হয়, আর কিছুই না। দেখ, ফিল্ম মেকিং প্যাশন, মিউজিক প্যাশন, বাকি যা সব করি, রাইট? ভিবিএ ইজ আ ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি। আমার মনে হয় না ওর জন্য আলাদা করে আমাকে কিছু স্পেসিফিক্যালি করতে হয়। ইট ইজ জাস্ট ভেরি অর্গ্যানিক ইন নেচার। আর আমাদের এত ভালো একটা কোঅর্ডিনেশন আছে না, যে আমার মনে হয় যে এভরিথিং ইজ ভেরি ইজি টু গো। অনলি ডিটারমিনেশনটা লাগে যে হ্যাঁ, একটা প্রজেক্ট ধরলাম, তো শেষ করবে। এটা আমি এখন থার্ড প্রজেক্টের জন্য প্ল্যান করছি তখন স্পেশালি। আর ফ্যামিলি সাপোর্ট বলতে আমার ওয়াইফ, আমার কিন্তু দে আর ভেরি মাচ ওয়েল অ্যাওয়্যার কি আমি এই যে কাজগুলো করি, এই কাজগুলো আমার জন্য খুব ইম্পর্টেন্ট, রাইট? আর দে ডু দেয়ার পার্ট, দে গো আউট অফ দেয়ার পার্ট টু সাপোর্ট মি ইন এভরি কেস। তো ওই জন্য কী হয়, স্পেশালি মানে যখন ফিল্মের শুটিং হচ্ছিল, আমাদের বাড়িতে শুটিং হয়েছে, অ্যান্ড 2 দিন ধরে না পুরো বাড়িটা মেস হয়েছিল, কিন্তু উই ডিড দ্যাট। মানে এই যে সাপোর্টটা আমার ওয়াইফ এতবার ধরে গেছে এসছে, শি ওয়াজ আ প্রডিউসার অফ দ্য ফিল্ম অ্যাজ ওয়েল। I heard she supported financially as well. Right, absolutely. So এই যে এন্টায়ার যে জার্নিটা, আমি একা না, আমার পুরো ফ্যামিলি আমার সাথে কিন্তু এই পুরো জার্নিটা করেছে, অ্যান্ড আই উড লাইক টু থ্যাংক দেম হিয়ার, 1 and 2 is all my gratitudes যে আমি এটা করতে পেরেছি বা আমরা এটা করতে পেরেছি, এটা কিন্তু টোটালি ফর দেম, দ্য সাপোর্ট দে হ্যাভ প্রোভাইডেড টু মি। আমার পেরেন্টস, মানে সবাই আর কি, মানে এত হোল হার্টেড সাপোর্ট আমি আমার বন্ধুদের থেকে পেয়েছি, আমার ফ্রেন্ডস থেকে পেয়েছি, আই ক্যানট আস্ক মোর। Nice to hear that, and I think it's an inspiration for all the families that we have as a part of the bigger VBA family, right? Right. It's a very important journey, not only for you
তোমার পুরো ফ্যামিলির জার্নি এটা, যেখানে এই স্বপ্নটা পূরণ হয়। রাইট। Let's talk about your next movie. What's cooking in the kitchen at this point? কুকিং ইন দ্য কিচেন ফার্স্ট মুভিটা ছিল, ইট ওয়াজ মোর অফ আ সোশ্যাল মেসেজ। সেকেন্ড মুভি আমার একটা এক্সটেন্ডেড ফ্রেন্ড সার্কেল আছে, ওদের সাথে করেছিলাম ইন্দ্রজাল বলে। এটা আচ্ছা, ওটা রিলিজ করে গেছে অলরেডি? ওটা রিলিজ হয়ে গেছে অলরেডি, Okay, okay. সো ইট ইজ দেয়ার ইন দ্য ইউটিউব অ্যাজ ওয়েল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওইটাও সোশ্যাল মেসেজিং, বাট থার্ড মুভিটা আমরা একটা হরর জনারের ফিল্ম বানানোর চেষ্টা করছি, বাপরে। বিকজ হরর ইজ ওয়ান অফ মাই মানে মোস্ট ফেভারিট, আমি বলবো আমার খুব কাছের একটা জনরা। আমি ওইটাতে একটা ফিল্ম বানাবার চেষ্টা করছি। সো সোশ্যাল মেসেজিং নিয়ে এখন আর চিন্তা করিনি, বাট ডেফিনেটলি this will be the next project which I'm working on. We're waiting and looking forward to that. Finally, my last question for the day. VBA family জন্য কি মেসেজ থাকবে? What is your guidance? What is your thought process? And বন্ধুদের জন্য কি কি তুমি মেসেজ রাখবে, যে আমরা কিভাবে সাপোর্ট করতে পারি, বা VBA কিভাবে তোমাকে সাপোর্ট করেছে, এবং what is the journey for VBA folks who wants to go the similar way? রাইট। তো এটাকে দুটো পার্টে বলি। একটা হচ্ছে যে যারা এই জার্নিটা করতে চায়, লাইক ডুইং সামথিং ডিফারেন্ট ফ্রম হোয়াট দে আর কারেন্টলি ডুইং, ইউ হ্যাভ টু ড্রিম, নোট ডাউন, পুট আপ দ্য স্টেপস অ্যান্ড অ্যাচিভ। সিম্পল অ্যাজ দ্যাট। ইট ইজ ভেরি সিম্পল। ইউ হ্যাভ টু জাস্ট ফাইন্ড আউট টাইম টু ডু দ্যাট থিং। দ্যাটস ইট, ওয়ান। টু ইজ VBA ফ্যামিলির জন্য 10 years হয়ে গেছে আমাদের VBA ফ্যামিলি, 10 years, and we are still together. আমার মনে হয় VBA is a inseparable family. আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি বললেও হয়তো মানে আমি বলবো যে খালি এক্সটেন্ডেড না, ইট ইজ অলরেডি ইন আওয়ার ফ্যামিলি সার্কেল। আমাদের VBA এর মধ্যে যত মেম্বাররা আছে, আমার মনে হয় দে অলরেডি হ্যাভ সার্টেন গ্রুপস যারা নিজেদের মাইন্ডসেটকে ম্যাচ করে নিয়েছে, অ্যান্ড দে নট অনলি ডিউরিং দ্য ইভেন্টস, মানে খালি ইভেন্টের জন্য না, আমাদের ইভেন্টের বাইরেও উইকেন্ডসে বা কোনো একটা অকেশন হলো, হঠাৎ করে সবাইকে দেখা হলো। আর বেস্ট পার্ট হচ্ছে রাস্তাঘাটে যদি কোথাও দেখা হয়, 2 মিনিট দাঁড়িয়ে যে কথা বলার যে একটা আনন্দ আছে, আই থিঙ্ক VBA এর মতন অন্য কোথাও নেই। I can What kind of support you got from the VBA family? সাপোর্ট ইন দ্য সেন্স, সাপোর্ট ফিল্ম মেকিং এর জন্য তো অসম্ভব সাপোর্ট পেয়েছিলাম, কারণ আমার যে ফিল্মের ক্যারেক্টার ছিল শ্রীহান, মানে সোমব্রত দত্ত, ওর আর রিম্পির ছেলে, হি ওয়াজ ওয়ান অফ দ্য অ্যাক্টার্স দেয়ার, ঠিক আছে, অ্যান্ড হি ডিড ইট ফিনোমিনাল, মানে অসাধারণ অ্যাক্টিং করেছিল ও ছিল। প্লাস আমার যারা বাকি বন্ধু বান্ধবরা ছিল, দে সাপোর্টেড ইন প্রমোটিং দ্য ফিল্ম, দে সাপোর্টেড বাই গোয়িং আউট অফ দেয়ার ওয়েজ ইন হেল্পিং মি গেট দ্য স্টাফ ডান। তো খালি আমি বলবো, আমার আরেক বন্ধু আছে সুব্রদীপ দত্ত বলে, তো ও আর ওর ফ্যামিলি, they were also in that same journey. তো আমি খালি ফিল্ম মেকিং এর পার্সপেক্টিভ দিয়ে বলছি না, ওভারঅল যখনই কোনো হেল্প দরকার হয়, কোনো মেডিকেল এমার্জেন্সি, কোনো ফ্যামিলির কোনো মেডিকেল এমার্জেন্সি হয়, VBA এর প্রত্যেকটা মেম্বার দে আর দেয়ার। কারোর কোনো অন্য কোনো এমার্জেন্সি হলো বা অন্য কোনো রিকোয়ারমেন্ট হলো, VBA তে খালি একটা মেসেজ করতে হয়, দ্যাটস ইট। Someone somewhere will reach out to you, will give their best to support you. থ্যাংক ইউ কৌস্তব দা, আজকে অনেক অনেক থ্যাংক ইউ ডিসকাশনে করার জন্য। I wish on behalf of VBA lot more success to you, and so that you can create so many more movies which are liked by people, and you take your journey ahead. VBA তে যারা আছো, কৌস্তবদের জার্নিটা সম্বন্ধে জানতে পারলে, এবং inspiration is the only word that I can really call out as a summary of this discussion. এরকম আরো আমরা ডিসকাশন নিয়ে আসবো, আরো আমরা এপিসোড নিয়ে আসবো। আমাদের পরের এপিসোডে হয়তো মোস্ট প্রবাবলি আমরা চেষ্টা করব যে
we haven't thought that we want to talk to someone like an entrepreneur who started his or her own business and want to take you through that journey. Give us feedbacks, let us know how we can do better for you so that এই সব জার্নিগুলো থ্রু দিয়ে তোমরা আরো শিখতে পারো এবং আমরা আরো তোমাদের জন্য ভালো ডিসকাশনস এন্ড ইন্টারভিউস নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ।